আজকে সাঞ্জু ইফতারি করার জন্য বানিয়ে নিলাম মজাদার মোগলাই। তো আসলে মেয়ে এখানে ছিল না, মেয়ে শ্বশুর বাড়িতে ছিল। আমরা মা ছেলে একবার মোগলাই বানায় খাইছিলাম। তাছাড়া ওই দিনের মোগলাইটা আর আজকের মোগলাইটা খুবই ব্যবধান, কারণ ওই দিনেরটায় দিছিলাম মাত্র 2টা ডিম আর আজকেরটায় দিছি একটা বাড়াইয়া। তো আজকেরটা দেখতে যেমন সুন্দর, খেতেও মানে সুস্বাদু। তো আসলে আমরা কিন্তু খাওয়া দাওয়ার পরেই ভিডিওটা এডিটিং করি, কেউ কিছু আবার মনে করবেন না। তো মেয়ের ইফতারের জন্য আজকে আমি বানিয়ে নিয়েছি মোগলাই। আর ওই দিনকে দেখছেন ঘরে একটা সিলিং ফ্যান আনছি, ওই ফ্যানটাও আজকে লাগানো হইব ঘরে। ফ্যান ওই দিন লাগানো হয় নাই, এটা আর কি। এই যে ফ্যান লাগানোর জন্য মিস্ত্রি ডাইকে আনছি। তো 4 পাতার ফ্যান, 4 পাতা জয়েন করতেছে। তবে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। ওই দিনকে কিন্তু মিস্ত্রিকে বলছি, আসে নাই, যেহেতু সাইডে কাজ করে তাদের সময় করে আসতে হয়। তো আজকে আসছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগে। আর ব্লগটা শুরু করছি বিকালবেলা থেকে। তো দেখেন মিস্ত্রি কিন্তু 4 পাতা জয়েন করে ফেলছে। তো আসলে ডাইনিং রুমে ফ্যান লাগানো মানে একটু রিক্স, যেমন একটা টেবিল, তারপরে একটা টুল। তো মানুষটাও কিন্তু মোটামুটি ওজন হয়। তারপর হচ্ছে আর এই 4 পাতার ফ্যান তো আরও বেশি ওজন। তো সব কিছু মিলিয়ে আমিও একটু হেল্প করছি। তো ফ্যান ওপরে জয়েন দেওয়া হয়ে গেছে। তো একটু ডিস্টার্ব করছিল, মানে এটার মধ্যে একটা ক্লিপ আছে, ওই ক্লিপটা মিস্ত্রি লাগায় নাই। তারপর আবার আপনাদের ভাই ফোন দিছে, দেওয়ার পর আমি দেখাইলাম। তারপর আপনাদের ভাই বলছে এটার সাথে যা যা দিছে সব কিছু এটার মধ্যে জয়েন হইব, এটা আর কি। তো যাই হোক, আপনাদেরকে একটু ফ্যানটা চালাইয়াও দেখাইলাম। আর দেখেন আমার মেয়ে সারাদিন রোজা রাখে, তো কাঁচা আম আনছিলাম আমার বোনের বাড়ি থেকে, বোনের মেয়ে পায়রা দিছিল। তো আমার মেয়ে আজকে আবার হঠাৎ করে মানে কাঁচা আমের ভর্তা করছে রাতের বেলা। তো অনেক স্বাদ হয়েছে ভর্তাটা। তো আর খুবই টক কিন্তু আমগুলা, এগুলা ছোট আমের জাত। তো আমটা অনেক টক হয়েছে। তো ভর্তাটা বানাইছে, মজাই হয়েছে, ভালোই হয়েছে। তো যাই হোক, আপনাদের সাথে সব কিছুই শেয়ার করলাম। তবে ভিডিওর সাথেই থাকুন, সবাই ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব আজকে করবেন, লাইক ডাউন সবাইকে করবেন। সুখবর, জুনাইদ মাদ্রাসায় ভর্তি হয়েছে আজকে। জুনাইদের আজকে মাদ্রাসায় ভর্তি করা দিয়ে আসছি। ভর্তি হচ্ছে 5,000 টাকা, আর প্রত্যেক মাসের বেতন হচ্ছে 1500 টাকা। তো আজকে অলরেডি ভর্তি করানো হয়ে গেছে। সবাই দোয়া করুন জুনাইদের জন্য। তো এখন জুনাইদে দেখেন দুপুরবেলা তরমুজ খাইতে দিছি, এই যে তরমুজ খাইতেছে। এই যে দেখেন, এই ইসবকুলের বসি, আর এখানে আছে তমকার দানা। তো এগুলো আমার মেয়ে খায় সব সময়। তো এই তমকার দানার মধ্যে ময়লা আছে, তো কি ময়লা বের হয় সেটা আপনাদেরকে একটু দেখাই আমি। তো এখন আমি প্লেটের মধ্যে ডাইলা নিলাম, প্লেটের মধ্যে নিয়ে নিলাম পরিষ্কার করার জন্য। এই যে দেখেন, তো আসলে ময়লাটা কি, সেটা হচ্ছে সব কিছু জিনিসই কিন্তু ফসল যখন বাড়িতে আসে, তো সব কিছু মিলিয়ে কারো উঠান থাকে পাকা, কারো উঠান থাকে গোবরের লেপা। তো গ্রামের বাড়িতে সবাই কৃষিকাজ যারা করে তারাই কিন্তু চেষ্টা করে তাদের ফসল সুন্দরভাবে লওয়ার জন্য। তো সব কিছু মিলিয়ে ময়লা হয়, এটা সেটা লাগে, টাগি টুগি থাকে। এই যে দেখেন, এটা একটা গুয়া মুড়ি, বুঝছেন? এই যে এটাও একটা গুয়া মুড়ি। তো আসলে এই জিনিসটি আছে এটার মধ্যে। এই যে এটাও কিন্তু গুয়া মুড়ি। গুয়া, দেখেন পরিষ্কার করছি, আর কি বের করছি এগুলাতে। পাথরের মতো এগুলা বের করছি, আর এই যে জাইরা তুষের মতো ফেলাইছে। অনেকে কিন্তু এইসব এই তমকার দানা কিনে আইন না পানির মধ্যে দিয়ে খায়ালায়, পরিষ্কার করে না। তো এই যে পরিষ্কার করলে বোঝা যায় কি কি বের হয়।
দেখেন কচুর চরি সিদ্ধ করে চিল্লা নিছি, জোনায়েত বাবাও চিলছে। তো এটা দিয়া আমি একদম ই করে নিছি, গালাই আনিছি। এখন কচুর চরির ডাল রান্না করুন। হয়েছে আব্বু, আর ধরো না। এই যে মোগলাই বানাইলাম, বাজারের মতো তো হয় না, মানে আমারটা লম্বা হয়ে যায়। বিসমিল্লাহ রহমানির রহিম। তেলটা আরো গরম হতে হবে। আচ্ছা যাক, এই যে মোগলাইটা লাল লাল হইতেছে ভাজা। আর বেশি করে তেল দিলে মোগলাইটা ফুলে, তো এত বেশিও তেল দেওয়া যায় আবার কিভাবে সম্ভব। তারপরও পরিমাণ মতো দিছি যাতে মোগলাইটা ফুলে। এই যে 3টা ডিম দিয়ে 3টা মোগলাই বানাইলাম। আর এই যে একটা ভাজা হয়েছে এইখানে, আর একটা এই যে ফ্রাই প্যানে দিয়ে রাখলাম। এই যে দেখেন 5 মিনিটও লাগে নাই আসলে মোগলাই ভাজলাম 3টা গড়ে যেমন হয়েছে। বানানো দেখাইলাম, ভাজা দেখাইলাম, তো এখন একটু আপনাদেরকে আবার কাটটা দেখাই। কাটটা দোকানের মতো করে হুবাহুব বানাইছি, কিন্তু তেলটা বেশি করে দিলে আরও বেশি ফুলে। তো খুব সুন্দর ফুলছে মাশাল্লাহ। এই যে বানানো দেখাইলাম আপনাদেরকে, এখন আমি কাটা আবার দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আসলে ছেলে বলছে মোগলাই খাইতে, মোগলাই বানাইছি। তারপর আবার ভাবলাম 3টা বানানোর কারণ এইটাই, মেয়ে তো রোজা, যাতে করে মেয়ের ইফতারিটাও হয়ে যায়, এই জন্য 3টা বানাইছি। তো ছেলেরও চাওয়া পূরণ করে ফেললাম, মেয়েরও অলরেডি ইফতারি হয়ে গেল মোগলাই দিয়ে। আমার ছেলের সাথে বসে বসে কথা বলতাছি, হুট করে ছেলে বলে মা আমি মোগলাই খামু। তো আসলে মানে বাজারে যাই আনতাম, তো ঘরে যদি ডিম থাকে আর আটা থাকে তাহলে বাজারে যাই আনা লাগবো না, খুব সহজে ঘরেই বানানো যায় মোগলাই। ডিমের সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিলে, লবণ, এটাই যথেষ্ট। নিজের হাতে মোগলাই বানায় খাওয়াটা অন্যরকম একটা স্বাদ। তো আসলে অলস না করে ছেলের, এই যে একটা অলরেডি কাটা শেষ। এটা 2টা করি, 2 পিস। আমার মেয়ের জন্য কেক কাটার চাকু আনছিলাম, ওই চাকু দিয়ে আজকে মোগলাই কাটতাছি। লম্বা টাকাটা আরেকদিন মোগলাই বানাইছিলাম, ওই মোগলাইটাতে আজকের মোগলাইটা আমার চোখে মানে ভালো লাগতেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর আমরা খাইয়া তারপর টেস্ট জানাবো কেমন হয়েছে।
অবশ্যই যেহেতু দেখতে ভালো দেখাইতেছে, খাইতেও ভালোই হইব। এর সাথে কিন্তু সস আছে, সস। তো এই যে দেখেন এখানে সালাদ কেটে নিছি, শসা, তারপর কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আর এই যে মোগলাই তো দেখলেন কিভাবে বানাইলাম, কিভাবে কাটলাম। তো এখন সসটা নিয়ে নিই। বিসমিল্লাহ। আলুমো আসলে অনেক স্বাদ হয়েছে মামু। ওয়াও, খাইছিলে? আচ্ছা, দারুণ। আবার একটু খাই। নেন আপনাদেরকে আগে একটু খাওয়াই। বিসমিল্লাহ। অনেক স্বাদ, আমি একটু খাইছিলাম। মোগলাই খাইতে মন চাইলে এইভাবে নিজের হাতে বানায় বানায় খাইবেন, আমার মতো। আমি বাজারে যেতে এখন অলস করলাম, এই কারণে আমার বাসায় আমি এত সুন্দর করে মোগলাই তৈরি করলাম। আসো আম্মু, সস আর এই সালাদ নিয়ে আসো। তো খাটের ওপর বসে খামো। এটা বিছালো আম্মু, তোমার পায়ে ছোট মানুষ ফালাই দেব। নাও তোমরা ভাই বোনে বসো। বাবা আসো আসো। এটা এটা লওয়া লাগবো না তো আপু, এই যে আমার ছেলে আবার সসও নিয়ে আইছে। আচ্ছা তো এনে থাক, নাও ওঠো ওঠো। আমার ছেলেই বলতেছে মা মোগলাই না দাও, মোগলাই না দাও। তো আসলে আমি বাজারে গেলাম না, আমি মানে নিজের দক্ষতায় নিজে নিজে বানাইছি। রিভিউ দাও সঞ্জু, কেমন হয়েছে? অনেক স্বাদ হয়েছে। আসলে আমার মায়ের হাতের রান্না রেস্টুরেন্টের কাছে ফেল, হার মানে অনেক স্বাদ। জোনায়েদ বলো বাবা কেমন হয়েছে? মজাই হয়েছে। সেদিনের নিচে নাও। ডিম বুনা খিচুড়িটা অনেক স্বাদ হয়েছিল, তো আজকে রেসিপিটা অনেক স্বাদ হয়েছে। আচ্ছা, মোগলাই ভাজা যদি অলস করতাম তাইলে কিন্তু হইতো না রুমে ভাজা, কারণ তেল বেশি লাগে মোগলাই ভাজতে, ফুলতে বেশি প্রয়োজন। তো তারপরেও কিন্তু ঘরের নিত্য নতুন তেল দিলাম। আর ওরা যে কখন তেল দিয়ে কত কড়াই মোগলাই ভাজে, এক কড়াই তেল দিয়ে আল্লাহ মালিক ভালো জানে। আমি তো নিত্য নতুন দিয়ে নিজ হাতে মোগলাই বানায় খাওয়া, দেখেন কত স্বাদ। মাশাল্লাহ 3টা মোগলাই খাওয়া হয়েছে। তো সিলিং ফ্যানটাও লাগানো হয়েছে, 4 পাতার সিলিং ফ্যান। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।